সে কলকাতার বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। মোদী সরকারকে আমি স্পষ্ট বার্তা দিতে চাই যে তোমার দেশে তুমি ভাবো, আমার বাংলাদেশে ভাবার তোমার দরকার নাই। আমরা হিন্দু মুসলিম এদেশে খুব ভালোভাবে আছি এবং ভালো থাকতে চাই এবং ভালো থাকবো যদি তুমি কলকারি না দাঁড়াও। আমাদের আজকে যে অবস্থা, আজকে দেখেন প্রতিদিন খুন গুম রাজধানী, নারী ধর্ষণ, নারীদের উপর হাত, আজকে চাঁদাবাজ, আজকে লুণ্ঠনকারী, আজকে বাংলাদেশ আবার সেই পূর্বের ইতিহাসে ফিরে গেছে। তাই নবীজি যেভাবে আমাদেরকে রক্ষা করে আসছেন, আমরা নবীজির আদর্শ নিয়ে আমরা বাংলাদেশকে গঠন করতে চাই। নবীজির আদর্শ ছাড়া এই বাংলাদেশে কখন শান্তি আসবে না। তাই আমরা একটা সৎ ব্যক্তিকে নির্বাচন করে আমরা সেই আদর্শবান, সেই আদর্শ দিকে ফিরে যেতে চাই। আমার সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের যে পরাশ সাহেব, তার জীবনে কোনো কলঙ্ক নাই। সে 5টি বছর আমাদের শাসন করেছেন, আমাদের এমপি ছিলেন। তাকে কেউ দেখাতে পারে নাই যে 1টি পয়সা সে কোথা থেকে হারাম খেয়েছেন। আমরা সেই নেতার পিছনে আছি, আমরা সেই নেতার পিছনে থাকবো এবং আমরা যখন পথে নেমেছি, আমরা তাকে বিজয় না করা পর্যন্ত আমরা আর ঘরে ফিরবো না। আপনারা যে পথে যে হারে কাজ করে যাচ্ছেন, অতীতে যে হারে কাজ করেছেন, তার থেকে কাজ 10 গুণ হারে বাড়িয়ে দেবেন। এবং আমি জামাতের সমস্ত কর্মী ভাইকে বলতে চাই, আপনারা এই 12 তারিখের আগ পর্যন্ত সমস্ত হিন্দু পাড়ায় পাড়ায় আপনারা বিচরণ করবেন, তাদেরকে নবীজির আদর্শ বুঝাবেন, তারা আমাদের গোলাম পরের আদর্শকে বুঝাবেন, তারা আমাদের বাংলাদেশের জামাত ইসলামের আদর্শকে বুঝাবেন। দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক, এই ইনসাফ ছাড়া বাংলাদেশে কখন শান্তি আসতে পারে না। তাই আজকে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে, ইনসাফের দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে বাংলাদেশের শান্তি আমরা স্থাপন করব। আমার সংগ্রামী ভাইয়েরা, তাই আজ থেকে আপনারা মাঠে ময়দানে যেখানে আত্মস্বজন, যেখানে যার যা আছে, তাই আমাদের আজকে মাঠে নামে যেতে হবে। এবং আমাদের যতদিন সে 12 তারিখ পর্যন্ত ভোট না হয়, যতদিন পর্যন্ত ভোট না, ততদিন পর্যন্ত আমরা গ্রামে গ্রামে কাজ করব। এবং ওই 12 তারিখে আমরা দেখিয়ে দিতে চাই যে হিন্দুরাও আমরা দেখিয়ে দিতে চাই যে আমরা দাঁড়িপাল্লার পিছনে আছি, আমরা ইনসাফের পিছনে আছি, আমরা নবীজির আদর্শ বাস্তবায়ন করতে চাই। এবং নবীজির আদর্শ ছাড়া এদের শান্তি আসতে পারে না, এটা সবাইকে মনে রাখতে হবে। আমি আমার হিন্দু ভাইদের একটা বার্তা দিতে চাই। আমার কানে আসছে অনেক সময় যে 2-1টি বার্তা আমার কানে আসছে যে ভারতে যে আমার কলকাতা আছে এবং সেই কলকাতার কথা শুনে আমরা নাকি আবার ভোট দিতে যাব। স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারত আমাদের হিন্দুদের রক্ষা করতে পারবে না, হিন্দুদের রক্ষা করতে পারবে এদেশে আপামর জনসাধারণ। আমরা হিন্দু মুসলমান এক তারে গাথা, আমরা হিন্দু মুসলমান একসাথে কাজ করতে চাই। হিন্দু মুসলমান ছাড়া, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ছাড়া আমরা দেশে শান্তি আসতে পারে না। আমরা সেই একসাথে থেকে আমরা এই দেশে শান্তি স্থাপন করতে চাই। আমরা কোনো দুর্নীতি চাই না, আমরা কোনো চাঁদাবাজি চাই না, আমরা কোনো লুণ্ঠনকারী চাই না, আমরা কখনো অসৎ পথে আমরা কোনো কিছু করতে চাই না। আমাদের আর একটা বার্তা সবাইকে বুঝতে হবে, আমরা যেমন খারাপ কাজ করবো না, আমরা খারাপ কাজ কাউকে করতে দেবো না। আমরা এক আল্লাহর উপাসক, আমরা নবীজির আদর্শ নিয়ে আমরা দেশে বাঁচতে চাই। তাই ছাড়া হিন্দু মুসলমান কখনো একসাথে বসবাস করা যাবে না। আমাদের নবীজি শান্তির বার্তা লিখেছিলেন, আর কোন ব্যক্তি এই বিশ্বে অত শান্তির বার্তা নিয়ে কেউ আসে নাই। তো যাই হোক, আমাকে সংক্ষেপে বলতে বলছে আমাদের একটি কথা, আমরা কে কে দাঁড়িপাল্লায় ভোট দিতে চাই? হাত উঁচু করে দেখেন। আমরা কে আমরা পরাশ সাহেবের পিছনে আছি, আমরা কে নবীজির আদর্শ বাস্তবায়ন করতে চাই। যাই হোক, আমরা নবীজির আদর্শ পরাশ সাহেবকে জিতিয়ে আমরা সেদিন দেখে দিতে চাই, আমরা দুর্নীতিবাজদের লাল কার্ড দেখে দিতে চাই। আপনারা আমাকে সংক্ষেপ, আমি শেষবারের মতো আরেকবার আহ্বান জানাই, 12 তারিখ পর্যন্ত আমরা মাঠে ময়দানে থাকবো। আমরা নিশ্চিত জয় নিয়ে আমরা ঘরে ফিরবো। আমি প্রত্যেকের স্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আপনার আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি।